টাটকা টাটকা রুই মাছের এই রকম একটা রেসিপি থাকলে গরম ভাতের সঙ্গে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আজকে রুই মাছের একটা অসম্ভব সুন্দর আর সহজ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী, স্বাগত জানাই স্বাদের ঠিকানায়। তো এখানে দেখতেই পেলে আমি 4টে রুই মাছের পেটি নিয়ে নিয়েছি। এই রান্নাটা যে কোনো মাছের পিস দিয়েই করতে পারো, মানে রুই মাছের অন্য যে কোনো পিস দিয়েই করতে পারো। তো আমি এখানে 4টে পেটি নিয়েছি। পেটির পিসগুলোকে খুব ভালো করে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখবো। মানে খুব ভালো করে একটু মাখিয়ে রাখবো। ম্যারিনেট করে রাখা মানে যে কিছুক্ষণ রেখে দিতে হবে মাখিয়ে, তার কোনো মানে নেই। ভালো করে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। আর আজকের এই রেসিপিটা কিন্তু অত্যন্ত সহজ একটি রেসিপি। সবাইকে অনুরোধ করব প্রথম থেকে পুরোটা দেখতে, আর ভিডিওটা একদম স্কিপ না করতে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর আমার ভিডিওটা একটা কমেন্ট করতেও ভুলো না। তো এখানে মাছগুলো খুব ভালো করে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে কড়াইতে তেল গরম করে নিয়েছি, সাদা তেল। তেলের মধ্যে মাছগুলোকে খুব সামান্যই ভেজে নেব, মানে একেবারে লাল লাল কড়া করে কিন্তু ভাজতে হবে না, একটু হালকা উল্টে পাল্টে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো ভাজতে ভাজতে বন্ধুরা তোমরা কিন্তু আমাকে জানিয়ে দাও যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, মানে এই ভিডিওটা দেখছো, কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও, যাতে করে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আর এখানে দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর আমি একদমই কড়া করে ভাজিনি, হালকা করে মাছগুলোকে ভেজেছি। এবারে মাছগুলোকে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এইবারে আমি এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে নিয়ে নিলাম সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বাটা। এখানে সমপরিমাণ সর্ষে আর পোস্ত নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি টক দই, 2 চামচ মতন টক দইকে চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে সেই টক দইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। যারা পেঁয়াজ রসুন ছাড়া এটা বানাতে চাও তারা পেঁয়াজটা স্কিপ করতে পারো। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। রান্নাটা যতটা লবণ লাগবে ততটাই লবণ দেব। আর আমি সর্ষে বাটার সময়ও কিন্তু একটুখানি লবণ দিয়েছিলাম, সেই অনুপাতেই আমাকে লবণটা দিতে হয়েছে। তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে গোটা গোটা 4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতন একদম দেবে, যেটুকু খাবে ঝাল। আর সামান্য কয়েক দানা চিনি আমি এর মধ্যে দিলাম স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য। আর এবারে সবশেষে এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে যে বাটিটা ছিল টক দইয়ের, সেই টক দইয়ের বাটিটা সামান্য একটু ধুয়ে অল্প একটুখানি জল আমি এর মধ্যে দিলাম। এবারে এই সব উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। টক দই, পোস্ত বাটা, সর্ষে বাটা সমস্ত। আর আমি এখানে কিন্তু কালো সর্ষে ব্যবহার করেছি। তোমরা যারা কালো সর্ষে মানে পছন্দ করো না, খাও না, তারা সাদা সর্ষেও দিতে পারো। এবারে এর মধ্যে এই যে ভেজে রাখা যে মাছগুলো, সেই ভেজে রাখা মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দেব। মাছগুলো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে, কোট করে নিতে হবে। আমার এখানে টিফিন বক্সটা একটু ছোট হয়ে গেছে, মানে আর একটু বড় হলে ভালো হতো। তোমরা একদমই নিজেদের সুবিধাজনক পাত্রে রান্নাটা করবে, তবে অসুবিধে কিছু হয়নি। আমি এইভাবেই মশলাগুলো মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তো এবারে খুব ভালো করে সবকটা মাছের গায়ে মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও এই রুই মাছের ভাপার রেসিপিটা তোমাদের কেমন লাগছে এখনও পর্যন্ত যারা দেখছো। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতেও একদম ভুলো না। আর এখানে কিন্তু মশলার সঙ্গে মাছটা পুরো মাখানো হয়ে গেছে, টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে দিয়েছি।
এদিকে কড়াইতে সামান্য জল বসিয়ে দিয়েছি, জলটা সামান্য একটু উষ্ণ গরম হতে শুরু করেছে। এই অবস্থায় আমি স্ট্যান্ড বসিয়ে দিলাম একটা, আর তার ওপরে দিয়ে দিলাম এই টিফিন বক্সটা। এখানে অনেকে কিচেন টাওয়েলও ব্যবহার করে থাকো, যাদের সম্ভব হয়। তো আমি কিন্তু স্ট্যান্ডের ওপরেই এটা বসিয়েছি। এবারে ঢাকনা বন্ধ করে মিনিট 15 থেকে 20 মতন একদম কম আঁচে এটাকে কিন্তু ভাপা হতে দিতে হবে। তো এখানে দেখো 10 মিনিট পরে আমি একবার ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু জলটা দেখো কতটা কমে এসেছে। আরও কিছুক্ষণ আমি এটা একদম ফুটিয়ে নিয়েছিলাম, মানে আরেকটু রান্না হতে দিয়েছিলাম। তারপরে যখন একদম সম্পূর্ণ টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে, তখন এটাকে আমি নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে, আর মাছটা একদম নরম হয়ে গেছে কিন্তু ভাপানোর সঙ্গে সঙ্গে। অত্যন্ত সুন্দর একটা রেসিপি বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর বিশ্বাস করো, এই একটা রেসিপি থাকলে কিন্তু গরম ভাতের সঙ্গে আর কিচ্ছুটির দরকার হয় না। আর আমরা তো মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া আমাদের চলে না। তো মাছের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো, তাহলে কিন্তু রুই মাছের অন্য কোনো রেসিপি আর তোমাদের ভালো লাগবে না। আর আবারও বলবো, আমার চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর রেসিপি কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে একদম ভুলো না। কমেন্টগুলো পেলে তোমাদের থেকে আমরা কিন্তু কাজ করার অনেক বেশি উৎসাহ, অনেক বেশি উদ্যম পাই। তো আজকের এই রেসিপিটা তো এখানেই শেষ করছি। আবার আরও একটা রেসিপি নিয়ে আমি খুব শিগগিরই তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণ তোমরা আমার চ্যানেলের অন্যান্য রেসিপিগুলো দেখতে থেকো, আমার পাশে থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।